নমস্কার। আজকে এই মে মাসটা নিয়ে আমি একটা নতুনত্ব প্রোগ্রাম দিচ্ছি। এই প্রোগ্রামটা অলরেডি আমি দিয়েছি আমার নতুন পুরনো চ্যানেল দিগদর্শনে। আজকে বলবো এই ১২ রাশি এই মাসটা কিভাবে কি সতর্কতা অবলম্বন করবেন আর কোন কোন দিকে আপনি লাভবান হবেন সেই নিয়ে একটু আপনাকে একদম শর্টসে কিছু বলবো, যেটা আপনাদের পক্ষে অনেক বেশি উপকার পাবেন। কেন এই মে মাসেই অনেকগুলো মেজর গ্রহ ট্রানজিট হয়েছে বা হবে। যেমন বৃহস্পতি ট্রানজিট হয়ে মেষ রাশি যে বৃষ রাশিতে গেছে, বুধ ট্রানজিট হবে ১০ তারিখে, শুক্র ট্রানজিট হবে, মঙ্গল ট্রানজিট হয়েছে এপ্রিল মাসে, সূর্য ট্রানজিট হবে। এই যে সিচুয়েশনগুলো, এই তো এতগুলো, এবং তার মধ্যে রয়েছে অক্ষয় তৃতীয়ার মধ্যে এতগুলো যোগ, আমি এ নিয়ে আলোচনাও করেছি। এতগুলো যোগের কারণে এবার যে প্রত্যেকটা রাশির উপরে যে কি এফেক্ট হবে আমি এরকম ছোট ছোট করে দিয়েছি অলরেডি। এইটা এবার মে মাসটার উপরে, মে মাসটা খুব ভাইটাল মাস প্রত্যেকটা রাশি লগ্ন নিয়ে, সেটা নিয়ে আপনাদের কাছে একটু আমি মানে শর্ট করে আলোচনা করব, যেটা আপনার শুনে অনেক বেশি মজাও পাবেন এবং জিনিসটা অনেক বেশি ওয়াকিবল হতে পারবেন। কিন্তু আরেকটা কথা বলে রাখি, আমার যে পুরনো চ্যানেল দিগদর্শন চ্যানেলটা, সেখানে কিন্তু এটা আরো ডিটেলে দেওয়া রয়েছে, সেখানেও আপনি এটা আরো ডিটেলে জানতে পারবেন। চলে আসি ধনুরাশি। ধনুরাশিকে বলবো, আপনার যেহেতু রাহু অঙ্গারক দোষ তৈরি হচ্ছে, সব রাশির জন্য কিন্তু এই মাসটা একটু সাবধানে মেনটেন করতে হবে। কেন? মঙ্গল সারাটা মাসে কিন্তু মীন রাশিতে অবস্থান করবে। কেন? ধনুরাশির জন্য মঙ্গল খুব ভাইটাল গ্রহ। এর জন্য এই মঙ্গল রাহু যে অঙ্গারক দোষ তৈরি হচ্ছে, আপনার কিন্তু এই সপ্তাহে একটু খরচটা বাড়বে। ইলেকট্রনিক আইটেমের খরচ হবে, গাড়ি কিছু খারাপ হতে পারে, ফ্যামিলির লোকের কোনো অসুস্থতার জন্য খরচ হতে পারে, এবং আপনার বাবা মার জন্য কিছু খরচ হতে পারে, বা ভাই বোনদের জন্য কোনো অর্থ খরচ, ভাই বোনদের কোনো একটু বাদ বিবাদ হতে পারে। কিন্তু আপনার এই জিনিসগুলো আপনাকে একটু কন্ট্রোল করে চলতে হবে। অবশ্যই আপনার কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, এই জিনিসগুলো অবশ্যই আপনাকে, বা পরে গিয়ে একটু চোট লাগবে, এই জিনিসগুলো আপনাকে একটু অ্যাভয়েড করে চলতে হবে। ভালোটা কি হবে? অবশ্যই হঠাৎ কোনো ধনপ্রাপ্তি হতে পারে। কেন? আপনারই রাশির স্বামী হচ্ছে বৃহস্পতি, সে কিন্তু শুক্রের ঘরে অবস্থান করছে। সুতরাং আপনার যে হঠাৎ কোনো চাকরির খবর পেতে, হঠাৎ কোনো প্রাপ্তির যোগ হতো, আপনি হয়তো অনেকদিন সরকারি থেকে প্ল্যান করছেন, সেটাই কিন্তু পেতে পারেন। কিন্তু আপনার কিন্তু বাজে কোনো সম্পর্ক বা জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই এগুলো কিন্তু প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। কোনো কারণে আপনার কারোর সাথে বাদ বিবাদে জড়িয়ে পড়তেন, প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো মুখ কলাগালি হতে পারে। ছোটোখাটো আপনার প্রেমিকার বা আপনার লাইফ পার্টনার কোনো কারণে ছোটোখাটো অপারেশন হতে পারে, এবং চোটাঘাত লাগতে পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জায়গাগুলো আপনাকে একটু সমঝে বা বুঝে শুনে চলতে হবে। এবং কিন্তু আপনি যদি ব্যবসায়ী হন, একটু মেন্টাল প্রেশার থাকবে। কিন্তু আপনি যদি মেশিন রিলেটেড কোনো কাজের সাথে জড়িত, মেশিনের কোনো ডিস্টার্ব, মেশিনটা ফল্ট হয়ে গেল, বা হয়তো অনেক অর্থ খরচ হয়ে গেলো, ইলেকট্রিক বিলটা বেশি হয়ে গেল, এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে একটু আপনাকে চাপে ফেলতে পারে। আর কি বলো, কোনো কোর্ট কেস যদি চলতে থাকে এই মাসটা, কিন্তু সেটা আপনাকে ফেভারে আসবে, কোর্ট কেস জিততে পারেন। কোনো ইলেকট্রনিক আইটেম আপনি কিনতে পারেন, আটকে থাকা কাজ উদ্ধার হবে। শরীরে কোনো যদি রোগ জ্বালা থাকে, অর্থাৎ সুগার, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। মানসিক অস্থিরতা একটু বাড়বে, এবং আপনাকে অবশ্যই ভাই বোনের সাথে একটু সমঝে কথা বলতে হবে। আপনার নজর দোষ বা বাজে জিনিসের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে, এবং কোনো কেউ আপনার নয় টুকটাক বা কনস্পিরেসি করে আপনার কোনো ক্ষতি করতে, বি কেয়ারফুল ধনুরাশির লোকেরা। এই সপ্তাহে এই জিনিসগুলো একটু মেনটেন করেছে, অর্থাৎ ভালো মন্দ দুটোই কিন্তু আমি মিশিয়ে বলে, যেন ধনপ্রাপ্তি বললাম, ভালোটাও জেনে বললাম। কেন? 6th হাউসে আপনার বৃহস্পতি ট্রানজিট হচ্ছে। 6th হাউসে যখন বৃহস্পতি ট্রানজিট হচ্ছে, আপনার ভালোটাও যেমনি হবে, খারাপটাও হবে। সুতরাং একটু ওভারঅল আপনাকে মেনটেন করে চলতে হবে। যাই হোক, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। এটা যদি আরো ইন ডিটেল জানতে আমার দিগদর্শন চ্যানেলে গিয়ে সার্চ করবেন, ওখানে একদম ডিটেলে ব্যাখ্যা করে দেওয়া আছে। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করুন, যত লোকে শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকুন।